হ্যালো বন্ধুরা, আজ কথা হবে ইউটিউব পেমেন্ট নিয়ে। আবার আজ কথা হবে ইউটিউব পেমেন্ট নিয়ে, কিন্তু আজকে কথা হবে দুটি চ্যানেল নিয়ে। আপনারা কমেন্ট করে বলেছেন যে দুটি চ্যানেল ইনকাম বলতে হবে। তো দুটি চ্যানেল কার কার এবং কি কি? দুটি চ্যানেল বলতে ভেলফুড কিচেন এবং কুকিং ব্লগ, ভিলেজ কুকিং ব্লগ। তো এই দুটি চ্যানেলের ইনকাম কত, তো সেটাই তোমাদেরকে বলবো। তার আগে বলি এই চ্যানেলে কাজ করে কারা কারা। এই চ্যানেলে চারজন কাজ করে। একটি হচ্ছে ব্লগিং চ্যানেল, একটি হচ্ছে কিচেন চ্যানেল। তো কিচেন চ্যানেলে শুধু রান্না করে নিজেরা খায় সেটা নয়, এই চ্যানেলটা এমন একটা চ্যানেল যে নিজেরা রান্না করে পরিশ্রম করে এবং যে গরিব অসহায় মানুষ তাদের খাওয়ানো দাওয়ানো এবং অনেক কিছু দেওয়া, যেমন বই খাতা পেন্সিল এইসব দেওয়া যে গরিব মানুষদেরকে, সেটা এই কাজ করে। আর এই চ্যানেলে ব্লগিং বলতে কি, ব্লগিংয়ের কাজ কি করে এবং কেন করে। তো কুকিং চ্যানেল ডেলি করা অসম্ভব, কেন না সবাই একটা করে মানুষ ডেলি রান্না করে ওরকম করে, কখনো 100, কখনো 200, কখনো 300, কখনো 500 লোকের রান্না। তো প্রত্যেক দিন করা অসম্ভব, তাই নিজেরাও একটু আনন্দ করার জন্য ব্লগিং চ্যানেল খুলেছে। সেটাতে অবশ্য রান্না করে কিন্তু নিজেরাই খায়, অবশ্যই রান্না করে এবং নিজেরা খায়। তো এই চ্যানেলের দুটি কাজ আমি তোমাদেরকে বললাম যে কি কি করে। তো এই চ্যানেলে কে কে কাজ করে সেটা সবাই অনেকেই জানে কম করে। তো বলি কে কে কাজ করে। এই চ্যানেলে কাজ করে চারজন। তো চারজন কে কে? এই চ্যানেলে চারজন করে দুলাল, খোকন, হ্যাপি ও প্রসেন, এই চারজনে কাজ করে। তার আগে একটা কথা বলি, এই চ্যানেলে কিন্তু এরা চারজন মালিক নয়, মালিক হচ্ছে কাজল সরকার। এই চ্যানেলের মালিক হচ্ছে কাজল সরকার। এই চ্যানেলের কথা চিন্তা ভাবনা করে কাজল সরকার। অবশ্যই এই চিন্তা ভাবনা আমার সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আমি প্রথমে ভিলেজ কুকিং ব্লগ, যেটা ওদের ব্লগিং চ্যানেল, সেটা কত টাকা ইনকাম সেটা বলবো। তারপর বলবো ভেলফুড কিচেনে কত টাকা ইনকাম সেটা বলবো। তো প্রথম থেকে সব দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে কার কত টাকা ইনকাম। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম ব্লগিং চ্যানেলটা বলবো কত টাকা ইনকাম। তো এই চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ কুকিং ব্লগ। এবার দেখে নেবো এই চ্যানেলে মোট কয়টি ভিডিও দিয়েছে। এই চ্যানেলে মোট ভিডিও দিয়েছে 337টি। এবার দেখে নেবো মোট সাবস্ক্রাইব কত এই চ্যানেলে। এই চ্যানেলে মোট সাবস্ক্রাইব হচ্ছে 8,31,000। এবার দেখে নেবো এটা একটি ইন্ডিয়ান চ্যানেল এবং খুলেছে কবে, ডিসেম্বর মাসের 10 তারিখে 2020 সালে। এবার দেখে নেবো যে এই মাসে কত সাবস্ক্রাইব হয়েছে। তো এই মাসে সাবস্ক্রাইব হয়েছে 5,000। সাবস্ক্রাইব ফর দ্য লাস্ট 30 ডেজ হয়েছে 5,000। এবার দেখে নেবো যে ভিউজ কত। আমি আগেই বলেছি যে সাবস্ক্রাইব দেখে টাকা দেয় না, টাকা দেয় ভিউজ দেখে। এই মাসে ভিউজ এসছে প্রায় 28 লক্ষ কাছাকাছি। ভিডিও ভিউজ ফর দ্য লাস্ট 30 ডেজ হচ্ছে 28 লাখ। এবার বলে দেবো যে এদের মাসে ইনকাম করতো $990 থেকে $11,000। তো আমি সব থেকে কমটা বলবো প্রায় $700। তো বন্ধুরা, $700, আমি সব থেকে কমটা বললাম যে $700 ইনকাম করেছে এই মাসে। তো $700 ইন্ডিয়ান টাকা কত টাকা হচ্ছে? $700 ইন্ডিয়ান টাকা হচ্ছে প্রায় 60 থেকে 65,000। তো এক মাসে ইনকাম হচ্ছে 60 থেকে 65,000। এবারে বলবো কিচেন চ্যানেলে কত টাকা ইনকাম এই মাসে করেছে। তো দেখতে থাকো বন্ধুরা, আমি আগেই বলেছিলাম এটি কিচেন চ্যানেল। তো চ্যানেলের নাম হচ্ছে ভেলফুড কিচেন। এবার দেখে নেবো এরা মোট কয়টি ভিডিও দিয়েছে। এরা মোট ভিডিও দিয়েছে 599টি। এবার দেখে নেবো যে সাবস্ক্রাইব কত। এদের সাবস্ক্রাইব প্রায় 11 লক্ষ কাছাকাছি। এটাও ইন্ডিয়ান চ্যানেল, কেন ওদেরই চ্যানেল। তারপর দেখে নেবো এরা খুলেছে কবে। এরা এপ্রিল মাসে 15 তারিখে 2020 সালেই খুলেছে এই চ্যানেলটি। এবার দেখে নেবো এদের এই মাসে ভিউজ কত। এদের এই মাসে ভিউজ হচ্ছে 10,000। একটা চ্যানেলে 10,000 ভিডিও করতে দুম ছুটে যায়। এদের এই মাসে সাবস্ক্রাইব হচ্ছে 10,000। সাবস্ক্রাইব ফর দ্য লাস্ট 30 ডেজ। এবার দেখে নেবো যে ভিউজ কত। তো এই মাসে ভিউজ এসেছে প্রায় 40 লাখ, প্রায় 40 লাখ ভিউজ এসেছে এই মাসে। এবার দেখে নেবো যে এই মাসে ইনকাম কত। এই মাসে ইনকাম হচ্ছে $991 থেকে 15,900। তো আমি সব থেকে কমটা ধরবো। তো ধরে নেবো আমি $1,000 ইনকাম করেছি। তো $1,000 ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে সেটা তোমাদেরকে বলি বন্ধুরা। $1,000, তো $1,000 ইন্ডিয়ান টাকাতে কত টাকা হচ্ছে তো সেটা তোমাদেরকে বলি। তো $1,000 ইন্ডিয়ান টাকাতে হচ্ছে প্রায় 85 থেকে 90,000 টাকা ইনকাম করে এই চ্যানেল ভেলফুড কিচেন। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগা থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো চ্যানেলের
যদি কোনো চ্যানেলের ইনকাম জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে কাজল সরকারকে বলি বা এই চ্যানেলের কর্ণধারকে বলি, যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। তো এমনি কিছু করবেন না বা স্ট্রাইক মারবেন না, এটাই তোমাকে যে অনুরোধ। যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণে টাটা, বাই বাই।